প্রিয় ছাত্রছাত্রী, আমির আলী টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার পরীক্ষা দিতে চলেছে তুমি। মনের ভেতরে চিন্তা হচ্ছে ইতিহাস মেজরের কোন কোন অংশগুলোকে সবচেয়ে বেশি দেখব, কোন কোন অংশগুলো থেকে তোমাদের গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টারের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। যদি এরকম কোনো ভাবনা থাকে এবং তুমি 3 ইয়ার্সের পাস কোর্স বা 4 ইয়ার্সের অনার্স কোর্সের স্টুডেন্ট হও, তাহলে বলবো তুমি সঠিক জায়গায় এসেছো। এখানে তোমাদের আমি দিয়ে দেবো গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার ইতিহাস মেজরের গুরুত্বপূর্ণ সাজেশন। যে প্রশ্নগুলোকে আজ আমি দিচ্ছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করতে হবে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য। খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বেছে নিয়ে এসেছি আজ তোমাদের জন্য। এই প্রশ্নগুলোকে সবার আগে খাতায় নোট ডাউন করো এবং নোট ডাউন করার সঙ্গে সঙ্গে প্রস্তুত করে রাখো তোমাদের আগত প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য। তো তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিই। তার আগে বলে রাখি, যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করতে একদম ভুলো না। তো দেখো, সবার আগে তোমাদের দিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ 16টা প্রশ্ন, যেটা প্রথম সেমিস্টার এক্সামের জন্য আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি, যেগুলো থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সেই প্রশ্নগুলোকে স্ক্রিনের উপর তোমাদের তুলে ধরছি, সেগুলোকে দেখে নাও, খাতায় নোট ডাউন করো এবং প্রস্তুত করো তোমাদের আগত প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন দিয়েছি তার মধ্যে প্রথম প্রশ্ন তোমরা করে রাখবে, ঋগ্বৈদিক যুগে সমাজ বা ধর্ম ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। তোমাদের এখানে বলে রাখি, সমাজ বা ধর্ম যে কোনো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে 5 নম্বরে তোমাদের পরীক্ষায় দিতে পারে। করবে 2 নম্বর প্রশ্ন, বৈদিক সভ্যতার সঙ্গে সিন্ধু সভ্যতার পার্থক্য লেখো। খুব বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাকে অবশ্যই তোমরা করে রাখবে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য। এখান থেকে 3 নম্বরে প্রশ্ন করবে, ভারতবর্ষে যোগ চর্চার ইতিহাস সম্পর্কে যা জানো লেখো। অনেক সময় যোগ চর্চার ইতিহাস না দিয়ে আয়ুর্বেদ চর্চা সম্পর্কে যা জানো লেখো, এটাও দিতে পারে, তবে যোগ চর্চাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর নেক্সট প্রশ্ন তোমরা করবে, জৈন ধর্মের প্রচারে মহাবীরের ভূমিকা আলোচনা করো। খুব বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাকে অবশ্যই তোমরা প্রস্তুত করে রাখছো তোমাদের প্রথম সেমিস্টার এক্সামে। করবে নেক্সট প্রশ্ন, জৈন ধর্মের মূল তত্ত্বগুলি আলোচনা করো। এরপর নেক্সট প্রশ্ন রয়েছে, বৌদ্ধ ও জৈন ধর্মের তুলনামূলক একটি আলোচনা করো। তোমাদের বলে দিই, জৈন ধর্মের মূল তত্ত্ব আলোচনা করো, এই প্রশ্নটা যেমন গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ বৌদ্ধ ও জৈন ধর্মের একটি তুলনামূলক আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে, তাই বলবো ভালো করে প্রস্তুত করে রাখবে এই দুটো প্রশ্নকে। এরপর নেক্সট প্রশ্ন যেটা রয়েছে তোমাদের জন্য বেছেছি, সেটা রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস চেতনা সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নটাকে অবশ্যই প্রস্তুত করে রাখবে। তারপর করবে, প্রাচীন ভারতীয় সভ্যতাকে মিশ্র সংস্কৃতি বলা হয় কেন। এই প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এটা তোমাদের প্রথম সেমিস্টার এক্সামে আসছে বলেই আমার মনে হয়। তারপরে প্রশ্ন করবে, প্রাগৈতিহাসিক সভ্যতার যুগ বিভাজন করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এরপরে রয়েছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদান, মুদ্রা বা সাহিত্যিক উপাদানের গুরুত্ব বিচার করো। এখানে তোমাদের একটা কথা খুব গুরুত্বপূর্ণ ভাবে বলে দেওয়া প্রয়োজন, যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই যে প্রত্নতাত্ত্বিক উপাদানের কথা বললাম, মুদ্রার কথা বললাম বা সাহিত্যিক উপাদানের কথা বললাম, এই 3টে অংশ থেকে যে কোনো একটি আসতে পারে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামে। 5 নম্বরের গুরুত্বপূর্ণ টিকা আকারে দিতে পারে এই প্রশ্নটা, তাই অবশ্যই করে রাখবে প্রত্নতাত্ত্বিক উপাদান, মুদ্রা বা সাহিত্যিক উপাদানের গুরুত্বটাকে। এখান থেকে নেক্সট প্রশ্নটা তোমাদের দিই, তার আগে বলে রাখি অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। পারলে তোমার এই ভিডিওটা দেখার পরবর্তীকালে যদি মনে হয় যে এখান থেকে প্রশ্নগুলো তোমাদের প্রথম সেমিস্টার এক্সামে কমন এসেছে, হ্যাঁ, তখন অবশ্যই কমেন্ট বক্সে যে আমাকে জানাবে যে হ্যাঁ স্যার, আপনি যে প্রশ্নগুলো দিয়েছিলেন সেই প্রশ্নগুলোই আমাদের প্রথম সেমিস্টার এক্সামে এসেছে। এটুকু আশা করতে পারি তোমাদের কাছ থেকে। তারপরে নেক্সট প্রশ্ন তোমরা করে রাখবে, হরপ্পা সভ্যতার মূল বৈশিষ্ট্য বা নগর পরিকল্পনা আলোচনা করো। হরপ্পা সভ্যতার মূল বৈশিষ্ট্য দিতে পারে বা এখানে এমন ভাবে দিতে পারে যে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নগর পরিকল্পনা, এই প্রশ্নটা তোমাদের 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসছেই, একদম আসছেই বলে আমি বলবো। তারপরে প্রশ্ন করবে তোমরা, হরপ্পা সভ্যতার পতনের কারণ কি ছিল। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নটাকে অবশ্যই এটাও প্রস্তুত করে রাখবে। তারপর প্রশ্ন করবে, হরপ্পা সভ্যতা ধর্মীয় বা অর্থনৈতিক জীবন সম্পর্কে যা জানো লেখো। গুরুত্বপূর্ণ, হ্যাঁ, প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ সমগ্র সিলেবাস থেকে মাত্র 16টা প্রশ্ন বেছে নিয়ে এসেছি। এখানে যদি তোমরা মনে করো যে স্যার এখান থেকে কোন প্রশ্নটা করব কোন প্রশ্নটা করব না, তাহলে তোমাদের বলা ভুল হয়ে যাবে, কারণ 16টা প্রশ্ন থেকে বাদ দেওয়ার মতো একটি প্রশ্ন নেই। এরপরে প্রশ্ন করবে, বন মানুষ থেকে মানুষের বিবর্তনে ইতিহাস সংক্ষেপে লেখো। খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তারপর নেক্সট প্রশ্ন করবে, প্রাচীন ভারতে ইতিহাসের উৎস হিসেবে বিদেশি বৃত্তান্তের গুরুত্ব নির্ণয় করো। এখানে 1 মিনিট দাঁড়ায়, একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমাদের। এই যে বিদেশি বৃত্তান্তের গুরুত্ব নির্ণয় করো, এই যে প্রশ্নটা দিলাম, আর তোমাদের এর আগে আমি দিয়েছি যে প্রাচীন ভারতে ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদান, মুদ্রা আর সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো বা গুরুত্ব বিচার করো। এখানে ওই প্রশ্নের সঙ্গে এই প্রশ্নটাকে আমি অল্টারনেট করে বলতে পারি, এখান থেকে যে টিকাগুলো দিয়েছি সেখান থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছেই। আর এখান থেকে একদম লাস্ট প্রশ্ন তোমরা করে রাখবে, প্রাচীন প্রস্তর বা মধ্যপ্রস্তর যুগের জীবনযাত্রার পরিচয় দাও। প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে, কি দিতে পারে, পরীক্ষায় দিতে পারে প্রাচীন প্রস্তর ও মধ্যপ্রস্তর যুগের জীবনযাত্রার পার্থক্য লেখো। এই প্রশ্নটা যেভাবে বললাম যে প্রাচীন প্রস্তর যুগের পরিচয় দিতে পারে বা মধ্যপ্রস্তর যুগের পরিচয় দিতে পারে, তেমনি প্রাচীন প্রস্তর ও মধ্যপ্রস্তর যুগের পার্থক্য পরীক্ষা দিতে পারে। তাই এই প্রশ্নটাকে দুই ভাবেই কিন্তু পড়ে রাখবে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। আজকে যে 16টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম, প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের বলে রাখবো, এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন তোমরা প্রস্তুত করবে, তেমনই পারলে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে অবশ্যই তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে। কারণ প্রথম সেমিস্টার এক্সাম ইতিহাস মেজর শুধুমাত্র তুমি দিচ্ছ না, তোমার বন্ধুরাও দিচ্ছে। তাই বন্ধুদের সাহায্য করা তোমাদের একটা দায়িত্বের মধ্যে আছে। তাই এই গুরুত্বপূর্ণ সেশনটা তাদেরকে যত বেশি পারো শেয়ার করো, যাতে তারাও তাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে রাখতে পারে।